আসতে হবে, বলার বলা হবে। খালি ভাই একটা ছাগল দেখছি, এটা খেতে খুবই ভারী মজা। বন্ধুরা সবাই কেমন আছো? আশা রাখি অনেক ভালো এবং সুস্থ আছো। আমি মীরবাঁধন বরাবরের মতো নতুন কিছু নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। বন্ধুরা, কারো পাহাড় ভালো লাগে, কারো নদী, আর কারো ভালো লাগে রহস্যের রোমাঞ্চেরা জঙ্গল। আর জঙ্গলের কথা যদি বলি, প্রথমে যেটা মাথায় আসে তা হচ্ছে সুন্দরবন। আজ আমি তোমাদের দেখাবো সুন্দরবনের অপরূপ সৌন্দর্য, সাথে থাকছে লঞ্চ ভ্রমণের অন্যরকম অভিজ্ঞতা। তো বন্ধুরা, চলো সবাই একসাথে যাই। দ্বীপ জেলা ভোলা মানি নদীমাতৃক অঞ্চল। জেলার বাইরে আপনি যেখানে যাবেন না কেন, নদী আপনার সাথী হবেই, হোক লঞ্চ অথবা অন্য কোনো মাধ্যম। যাত্রা শুরু অচেনা এক ম্যানগ্রোভ জঙ্গল সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা চারজন, চলো বন্ধুরা। ভোলা থেকে প্রায় 3 ঘন্টা লঞ্চ চালানোর পর বরিশাল টার্মিনালে খাবার পানি ও অন্যান্য সামগ্রীর জন্য 20 মিনিটের জন্য অবস্থান করলো লঞ্চ শম্পা। বরিশাল টু ঢাকার উল্লেখযোগ্য কয়েকটি লঞ্চের মধ্যে এমভি অ্যাডভেঞ্চারের আলোকসজ্জা আর দৈত্যাকার আকৃতির কাছে লঞ্চ শম্পাকে মনে হয় ময়ূরপঙ্খীর পাশে কোনো একটি কাক তার সৌন্দর্যের কাছে হার মেনে নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে। সুন্দরবনের অন্যতম স্পট করমজলের উদ্দেশ্যে যাত্রা করার আগ মুহূর্তে গভীর রাত পর্যন্ত বেশ জমজমাট আড্ডায় যুক্ত ছিলাম সকাল হওয়ার অপেক্ষায়, কখন দেখতে পাবো কাঙ্ক্ষিত স্থানটি। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল আমাদের এই সুন্দরবন, যা 1997 সালের 6 ডিসেম্বর ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি পায়। এ বনের মোট আয়তনের 40 ভাগ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাকি 60 ভাগ আমাদের মানচিত্রে অবস্থান করলেও একটা সময় এই বন দেখা নিয়ে আমাদের তেমন কোনো আগ্রহ ছিল না। তুলনামূলক অধিক খরচ আর সঠিক গাইডলাইন না থাকায় এ বনের সৌন্দর্য সম্পর্কে আমরা অনেকেই ছিলাম অজানা। ধন্যবাদ। আমি হাওলাদার আজাদ কবির, আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। সুন্দরবন আসলে বিরাট একটা জায়গা, অর্থাৎ এখান থেকে দক্ষিণ দিকে 100 কিলোমিটার বা পূর্ব পশ্চিম 100 কিলোমিটার অল্প সময়ে, এবং সুন্দরবনের একটা ফ্লেভার পেতে চান তাহলে সুন্দরবন ভ্রমণ করুন এবং করমজল ভ্রমণ করুন। তো আমি আপনার মাধ্যমে সবাইকে সুন্দরবন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। করমজল প্রবেশ পথ দিয়ে ঢোকার সাথে সাথে চোখ পড়বে ঝাঁকে ঝাঁকে বানরের খুনসুটিতে, হরিণের মায়াবী চাহনিতে আপনাকে কাছে টানবে আপন করে নিতে। পুকুরে থাকা কুমিরের বেলায় কিন্তু ভিন্ন, তার সাথে সাক্ষাতের বিষয়টা যত দূর থেকে করা যায় ততই ভালো। শীত মৌসুমে প্রকৃতিপ্রেমী মানুষগুলো ছুটে আসেন শহরের কোলাহল থেকে বেরিয়ে স্নিগ্ধ বাতাস ও মনোরম পরিবেশের খোঁজে। আমরাও তাদের মতো মনোরম পরিবেশের খোঁজে জঙ্গলের গভীরে প্রবেশ পথে দেখা মিলল প্রিয় মানুষগুলোর সাথে। কি অবস্থা ব্রো? আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। কি আপনি অবস্থা? ব্লগ সবগুলো দেই ভাই। থ্যাংক ইউ ভাই। কি অবস্থা? হাই, কি অবস্থা? আমরা কজন? চিল হবে, মাস্তি হবে, বলার বলা, সাবস্ক্রাইব। সুন্দরবনের সর্বমোট 334 প্রজাতির উদ্ভিদ, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ ও 291 প্রজাতির মাছ এবং 315 প্রজাতির পাখি রয়েছে। জঙ্গলের প্রবেশপথে ওয়াচ টাওয়ারের নিচে সুন্দরবনের বিভিন্ন ফলের স্বাদ নিতে নিতে বাঘের সন্ধানে প্রবেশ করলাম গহীন জঙ্গলে। জঙ্গলে প্রবেশের সময় একটু সতর্ক থাকবেন, বানরের দ্বারা হামলা হতে পারে, হাতে থাকা মোবাইল অথবা যে কোনো খাবার। সুন্দরবন অসংখ্য ক্যানেলে ভরা সুন্দর ভিউ। এরকম ছোট ছোট ক্যানেল দিয়ে বাঘ পারাপার হয়। ও পাশে যে গোলপাতা দেখছেন, এরকম ঝোপঝাড়ের কারণে খুব সহজেই লুকিয়ে থাকতে পারে হিংস্র প্রাণীগুলো। বেশ অনেকটা সময় পার করলাম জঙ্গলের গভীরে। দেখা মিলল একটি বর্ণমোরক আর কিছু চেনা অচেনা পাখিদের সাথে। বাঘের সাথে মারামারির জন্য তোমার প্রস্তুতিটা কি একটু বলবে আমাদের? আমার প্রস্তুতি হচ্ছে আমার মনোবল আর আমার হিম্মত। ফেরার পথে অপরিচিত অনেক পর্যটকদের সাথে বেশ অনেকটা সময় পার করলাম। আর একটু চেষ্টা, ছোট্ট বন্ধুদের সাথে একটু ভিন্ন সময় পার না করলে কি জমে? তো যে বলা সে কাজ, চলো ওদের কাছ থেকে জেনে নেই ওদের সুন্দরবন ভ্রমণের অনুভূতিটা কেমন। দিচ্ছি গিফট হিসাবে। আচ্ছা, কোথা থেকে আসছো তোমরা? চালনা ক্লাসে পড়ো? ক্লাস 5 আর পিছনেরটা
কাষ্টু আচ্ছা সমস্যা নেই। কেমন লাগছে তোমাদের সুন্দরবন এসে? ভালো লাগছে। হবে হবে চিল হবে হবে কি হবে? হবে। কম জল মূল পয়েন্টে আছে রং বেরঙের খেলনা ও ঘর সাজানোর নানান রকম উপকরণ। সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের চমৎকার একটা সময় পার করে হারবারের উদ্দেশ্যে রওনা করলো লঞ্চ শম্পা। সবকিছু ঠিক থাকলে আমাদের লঞ্চটি রাতের মধ্যে পৌঁছে যাবে মূল গন্তব্যে। হারবারিয়া পৌঁছে ভোরের অপেক্ষায় নগর করার পর বড়শি দিয়ে মাছ ধরায় মেতে উঠেছে বন্ধু হানিফ। ও তো মাছ ঠিকই ধরে ফেললো। এখানে এসে মাছ ধরার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। জঙ্গলের আশেপাশে শব্দ করা নিষেধ থাকা সত্ত্বেও মাছ শিকারের আনন্দটা কেউ কন্ট্রোল রাখতে পারেনি। আর সেজন্য পশু পাখিদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওহে বন্যপ্রাণীগণ, তোমরা আমাদের ক্ষমা করে দিও। মোট 3টি মাছ ধরার পর আজকের জন্য ঘুমিয়ে পড়লাম ভোরের অপেক্ষায়। গুড মর্নিং সুন্দরবন। গুড মর্নিং গুড মর্নিং। গুড মর্নিং সুন্দরবন। সুন্দরবন। গুড মর্নিং বন্ধুরা, দেখতে দেখতে আজ আমরা সুন্দরবনের তৃতীয় দিন। আজকে আছে হারবারিয়াতে। স্নিগ্ধ সকালেই আমরা বেরিয়ে পড়ছি হারবারিয়ার উদ্দেশ্যে। চলো আমরা হারবারিয়ার ভিতরে যাব, যদি ভাগ্য ভালো থাকে হরিণ অথবা বাঘের দেখা মিলতে পারি। তো বন্ধুরা চলো একসাথে যাই। নিজস্ব লঞ্চ অথবা প্যাকেজভুক্ত শিপ যেটা দিয়ে যাবেন না কেন, সাথে ছোট নৌকা অথবা ট্রলার থাকাটা আবশ্যক। নচেত বড় লঞ্চগুলো সরু খালে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। হারবারের স্পটটি খুলনা থেকে 70 কিলোমিটার এবং মংলা থেকে 12 কিলোমিটার দূরে এর অবস্থান। যারা একদিনে প্ল্যান করে সুন্দরবন আসতে চান, এটি তাদের জন্য আদর্শ জায়গা। এলাকাটি সুন্দরবনের কুমিরের ঘাটি নামেও পরিচিত। এছাড়াও বানর থেকে শুরু করে বিরল প্রজাতির মায়া হরিণ, বেশ কিছু পশু পাখি দেখা মিলবে এখানে। কেন্দ্রের ভিতরে মিনিট খানিক হেঁটে আসলেই চোখে পড়বে একটি কাঠের ব্রিজ। দুপাশে বহমান ক্যানেল পাড়ি দিয়ে কিছু দূর হাঁটলেই দেখা মিলবে এই পুকুরটির। পুকুরটিকে কেন্দ্র করে চারিদিকে পুরো এলাকাটি গড়ে তোলা হয়েছে, যার ডান দিকে একটি শুকনো মাটির রাস্তা। হারবারিয়ার প্রবেশ টিকিট জনপ্রতি 172 টাকা হয়। আমাদের টিমের হোসেন ভাই ব্যাপক দ্বিমত পোষণ করেন। সরকার 172 টাকা করে আমাদেরকে এখানে যে প্রবেশ মূল্য নিল, কি কারণে নিল? আমার ব্যক্তিগত এখানে কোনো টাকা নিতে পারবো না, এটা ফ্রি, উন্মুক্ত থাকবো মানুষের জন্য। এখানে তো এমন কোনো সুযোগ সুবিধা নাই যে আমাদের জন্য এখানে টাকা নিতে হবে। হোসেন ভাইয়ের যুক্তি কতটুকু তা আমার জানা নেই। সবার যে নিয়ম, আমার জন্য একই নিয়ম। আমার প্রয়োজন অ্যাডভেঞ্চার, আর পুরো হারবারিয়াকে ঘুরে দেখা। একটু সামনে আসলেই চোখে পড়বে একটি ওয়াচ টাওয়ার, যার সাথে লম্বা কাঠের সাঁকো। পায়ে হেঁটে পুরো ট্রেলটি শেষ করতে সময় লাগবে 25 থেকে 30 মিনিটের মতো। বনের ভিতরে আশেপাশে যেখানেই চোখ যাবে দেখা মিলবে গহীন জঙ্গল আর গাছপালায় আচ্ছন্ন। ট্রেলে আসলে চেষ্টা করবেন দলের সাথে পা মিলিয়ে হাঁটার, কারণ বনের ভিতরে উৎপেতে থাকে অজানা বিপদ। একটু সামনে গতি দেখা মিলল আমাদের টিমের সাদা মনের মানুষ শহীদ চাচার সাথে। একসময় সুন্দরবনের নদীতে এসে মাছ শিকার করেছে। সে সময়ের অনেক অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন তার মতো করে। আমরা যখন মাছ ধরছি ফিশিং ট্রলারে ছিলাম, তখন মানে বাঘের গর্জন দেখছি, বাঘের হুঙ্কার দেখছি। বানর মানুষের দেখলে বিচ্ছি বুঝকি। বাঘ সাধারণত নিশাচর এবং তার শিকারকে নিঃশব্দে অনুসরণ করে আর নিঃশব্দে আক্রমণ করে। রাতের বেলা তাদের আনাগোনার পরিমাপটা পায়ের ছাপ দেখলে অনুমান করা যায়। একটু সামনে গতি অল্প সময়ের জন্য হরিণের দেখাটা মিস করলাম। অনেক বড় হরিণ এই যে আমি ছবি তুলছি, এই যে আপনি দেখেন না, এই যে দেখেন না, এই যে আমি ছবি তুলছি একবারে এইমাত্র দূরের থেকে অনেক কাছে। এবার ভিন্ন রকম মন্তব্য প্রকাশ করলো আমাদের টিমের কিছু সদস্য। না দাদা, যেই পরিস্থিতি এতে আমাদের এই জায়গায় আনাটাই আমরা একটা মানে বুঝাইতে পারবো না। আপনার এই জায়গায় কেন আনলো আমাদের এখানে? দেখি আমরা কোনো একটা ভালো কিছু দেখতে পারলাম না, একটা বাঘের থাবাও দেয়নি। আমার বন্ধু আবু একটা ফাঁকিও দেয় না, একটা ফাঁকি, পশু প্রাণী, খালি ভাই একটা ছাগল দেখছি। ভাই সুন্দরবন ছাগল কই? ঠিক আছে ব্রো, আচ্ছা দাদা। হারবারিয়ার প্রতিটা পয়েন্টে বিপদ জানা সত্ত্বেও আমরা চারজন নিরাপত্তার তোয়াক্কা না করে প্রবেশ করেছি জঙ্গলের অনেক গহীনে। গাইড ছাড়া এরকম বিপদগামী স্থানে সাহস না দেখানোটাই ভালো।
তারপরেও বেশ সাহস নিয়ে দল বেঁধে জঙ্গলের অনেকটা গভীরে প্রবেশ করে দেখা মিলল নাম না জানা সুন্দরবনের সুন্দরী ফল। হানিফের প্রাকৃতিক ডাক সম্পূর্ণ করে ফিরে আসলাম ট্রেলে আর জানার চেষ্টা করলাম ওর অনুভূতির কথা। সুন্দরবনের গহীন অন্ধকারে গিয়ে প্রকৃতির ডাকে যে আমার ডাক চলে এসেছে, সেই ডাকের সাথে তাল মিলিয়ে আমি প্রকৃতির সাথে ভাও চালিয়ে মজাটা পেয়েছি। এইটার চাইতে এই সুন্দরবনে আর আকর্ষণীয় কিছুই মনে হয় ছিল না। প্রকৃতির যে নিস্তব্ধতা, এই জিনিসটা পুরোপুরি ফিল করা যায় যদি আপনি একটু চুপ থাকেন। দেখবেন পাখিগুলো ডাকছে, গাছে পাতা নড়ছে, পাখিদের আওয়াজগুলো আপনার মনকে একটু হলেও প্রশান্তি দেবে। এটা খেতে খুবই ভারী মজা। এটা সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় চাষ হয়। আমার জিভে জল এসে যায়। জিভে জল এসে যায়। তো বন্ধুরা, সুন্দরবন ভ্রমণের আজ শেষ মুহূর্তে। দেখা হবে অন্যদিন অন্য কোনো জায়গায়। ততদিন সবাই ভালো থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ সবাইকে।